রং সাইডে সবসময় সব শিকারী রং সাইডে মারে গিয়া কোনো ডাইন মানে হে কোনো রং চং বুঝে না কিছু হে ওভারটেক করিবে মানে গিয়া হে মানে এগুলা বুঝতে রাজি না যে আমিও তো মানুষ তুইও তো মানুষ এগুলো হে বুঝতে রাজি না হে ছোট গাড়ি থেকে চক্ষু বাজে না হ্যাঁ কানের অবস্থা তো বেশি খারাপ এক পাও এক হাত ভাঙে গেছে এত পেটের অবস্থা বেশি ইয়া করে লোক তো বাইসা গেছে আমার দার বিষয় নেই জি আছে না নি আমার স্বামীর অবস্থা আমার 3টা বাচ্চা ছোট ছোট আমি কিভাবে ফেলবো মিটিং আসলাম আমরা হঠাৎ করে শুনতাম পারছি যেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দ্রুত গতিতে দৌড়িয়ে আইসে ইয়া দেখলাম যে আমার ড্রাইভারের অবস্থা খারাপ আমরা টানিয়া টুনিয়ে বার করছি প্যাসেঞ্জারও আমরা বার করছি প্যাসেঞ্জার একজন আছিল না একজন প্যাসেঞ্জার উনি ইবনেসিনাতে ভর্তি আছেন আর আমার ড্রাইভার যিনি ইনি আছেন বর্তমানে আপনার উসমানী মেডিকেল ভর্তি আমরা ড্রাইভারটা ওদিক থেকে গাড়ি নিয়ে আসতেছে তার ল অনুযায়ী সে বাড়িতেছে কিন্তু ট্রাকটা ওদিক থেকে আসছে আম্বরখানার থেকে আসার পথে এদিকে সে উল্টা রুটে ঢুকিয়া যে গুলিতে ঢুকার কথা ছিল সে এদিকে না ঢুকে সে উল্টা গুলিতে ঢুকিয়া এই সিএনজিটা মারার পরে ট্রাকটা ব্যাক করে আবার সে চলে গেছে অন্যদিকে 2টা পিলার পর্যন্ত এখানে ভাঙছে আপনারা দেখতে পারেন আমার কথা হলো ভাই এই যে অবস্থা আমাদের যে ট্রাকের জন্য আমাদের এই রুটে অত্যন্ত ভিআইপি রুট বিগত কয়েকদিন আগেও আমাদের এখানে অনেক লোক মারা গেছে এই ক্যারেট কলেজের এখানে ট্রাকে মারছে এখানে যতগুলো অ্যাক্সিডেন্ট হয় তাদেরকে জললেই জিজ্ঞেস করে তারা বলে যে লোকাল ড্রাইভার আমার প্রশ্ন হচ্ছে প্রশাসন কি লোকাল ড্রাইভারদেরকে আলাদা কোনো লাইসেন্স দিছে কিনা ড্রাইভার যদি হয়ে থাকে তাহলে তারা কেন এই অবস্থা করবে এই প্রশাসনের এদিকে তাদের নজরেও পড়ে না তারা এখানে ট্রাফিক যারা ডিউটি করতে আসে দিনের বেলা তারা 100-200 টাকা খাইয়ে এদিকে লাইন দিয়ে ট্রাক রাখে বিভিন্ন জায়গায় রাখে এদের টাকা খাওয়ার বিনিময়ে তারা বিভিন্ন রাস্তায় এই ভিআইপি রুটের মধ্যে অরাজকতা সৃষ্টি করে এবং আমাদের দাবি হচ্ছে যে এই সিএনজি গুলা যেভাবে অ্যাক্সিডেন্ট করতেছে তারা ট্রাকের দিয়ে যেভাবে ছোট গাড়িগুলো তারা ফলো করতেছে না আমরা যাতে আগামীতে এইভাবে আর কোনো অ্যাক্সিডেন্ট দেখতে চাই না এভাবে আর কোনো রুগী যেন রাস্তায় পড়ে কান্না না করে এগুলো দ্রুত গতিতে বিচার করার জন্য প্রশাসনের কাছে আমাদের জোর দাবি সিএনজির অবস্থা খুবই খারাপ এখনো পর্যন্ত তার জ্ঞান ফিরে নাই আমাদের কাছে যেটা নিউজ আসছে এই পর্যন্ত প্যাসেঞ্জারের অবস্থা ভালো না পেট কাটি গেছে কারণ ওই যে স্টারিং এর চাপ পড়ছে তার মধ্যে আমরা টাইনা টুইনে এখান থেকে তারা বাইর করে গাড়িতে দিছি হ্যাঁ ট্রাকটা আমরা এখানে তারা উনি দাঁড়ায় নাই আমরা মোটরসাইকেলে দিয়া গতিরোধ করে দুপাগুল দিয়া আরেকটা জায়গায় বন্ধ করে ড্রাইভার চাবি নিয়ে চলে গেছে পরে আমরা এই গাড়ির চিহ্ন দেখে অ্যাক্সিডেন্টের চিহ্ন দেখে আমরা গাড়িটা ধরতে পারছি যে এই গাড়িটাই আমাদের সিএনজিকে মারছে ট্রাকের নেতাকর্মী আসছিল একবার আইসা তারা ওনারা বলতেছে যে আপনারা ট্রাক আটকাইয়েন না ট্রাকগুলো ছেড়ে দেন এটা আমরা বৈশা দেখবো আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত আমার রুগী সুস্থ না হয়েছে এবং প্যাসেঞ্জার সুস্থ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে আমার কোনো বসা নেই মর্মান্তিক যে অবস্থাটি রয়েছে আমরা সেই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করতেছি এবং কি পাশাপাশি যদি বলে রাখি এখন থেকে প্রায় 11:30টার যে ঘটনাটা সেই ঘটনায় কিন্তু আসলে প্রায় 11:30 থেকে আসলে যানজট এখন পর্যন্ত কিন্তু আছে এবং কি দুই পাশেই কিন্তু গাড়ির জাম লেগে গেছে একটি রাস্তা যদি ক্লিয়ার করে দেওয়া হয়েছে যেমন রুগী এবং কি যাতায়াত করতে পারেন কিন্তু আমরা দেখতেছি প্রায় দীর্ঘক্ষণ থেকে এই যে ডিস্ট্রিক্টের যে একটি লাইন দেখা যাচ্ছে পাশাপাশি আমরাও সেই দৃশ্যটা দেখাই আসলে প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা কিন্তু আসলে দেখাচ্ছে আসলে যেমনটি বলছিল এটা কিন্তু আসলে সিএনজির যে রোডটা এটা সিএনজির পারফেক্ট রোড আর ডিস্ট্রিক্টের জন্য এটা রং রোড বলতেছেন এবং কি পাশাপাশি যদি বলে রাখি যেমন এই যে বেশ কয়েকটি খাম্বা আমরা দেখতেছি এখন পর্যন্ত যে উৎসব জনতা রয়েছেন পাশাপাশি বলে রাখি সিএনজির ড্রাইভার শ্রমিক যারা আছে তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন সিলেটের এই বিমানবন্দর যে এই ভিআইপি রোডটি সেই রোডটি আসলে অবরোধ করে রেখেছে আমরা আসলে রাস্তার মধ্যে ফেলা তুই দারুণ মানে তার এগুলো ড্রাইভার হাবিব রে আমার লোকের ড্রাইভার হাবিব ইঞ্জিনিয়ার ছিল ড্রাইভারও ছিল এর মাইরা ফেলায় তুই এগুলো আমরা কোনো সন্ধানই পাইনি কোনো তথ্যই পাইনি আমরা এগুলো কোনো বিচারও পাইছি না এগুলো বুঝছেন একমাত্র এক ট্রাক সবকিছু আলাদা লাইন করতে হইব ট্রাক এইদিকে চলতে পারবে না ওভারটেক করার তারা অভ্যাস সেটা এটা তারা জন্মগত পেশা মানে ট্রাক ছাড়া মাত্রই তারা এগুলো করে আমার 24টা ছেলে লাগছে আমার মুখের এই জায়গাটা ফেসটা
বুঝছেন? ট্রাক যিনি চালার তারাও একটা ড্রাইভার, আমরা একটা ড্রাইভার, আমরা 5 টাকার বাকেট উপরে চলি। আর আপনার সবাই জানি এটা ইন্টারন্যাশনাল ভিআইপি রুট, ওয়ান ওয়ে রুট। এই রোডের ভিতরে অনেক সিএনজি প্যাসেঞ্জার, বিদেশি প্যাসেঞ্জার লিয়ে আমরা চক্কর দেই, অনেক সময় প্রাইভেট কার অনেক সময় ইয়া যায়, আমরা কোনো সময় এটা লিয়া উইদাউট করি না। এই 9টা বাজিয়ে আনলে, এই 9টা বাজিয়ে আনলে তারা সারাটা দিন এই যে ট্রাক শ্রমিক ভাইরা যারা ড্রাইভার গুনতে আছে, তারা বড় গাড়ি আছে আর কিছু লোকাল গাড়ি আছে, যেমন লোকাল গাড়ি কিন্তু এই সাবজেক্ট গুনতে করে, এটা আমি বাংলাম আপনারে। তারা গাড়ি বই থাকে, সারা দিন বই থাকে, আমরা বুঝি ভাই এটা কষ্টটা। কিন্তু 9টা বাজিয়ে আনলে, 9:30 বাজিয়ে আনলে মনে করেন যে তারা কি মাইর উঠবো, তারা ফাগলা কুত্তা হয়ে যাব, যে গাড়ি যে স্টার্ট দিব দিয়াও যে বাফর মূল 2টা বাড়ি মারলে ঘাট গাড়াইয়া মারিয়া এই দুর্ঘটনাটা ঘটা ভাই। একটা শৃঙ্খলা আপনি যদি দেখেন না, আপনি ইন্না নিলে জায়গা করবেন, মানে এক লোকে 3 রোড 4 রোড বাইক ক্রসিং করে। আমি তো ড্রাইভার, আমি তো একজন উস্তাদ ধরে শিক্ষিত হয়েছি। এর মাঝখানে আপনার ট্রাফিক যারা এনে ডিউটি করে, তারা কোনো সিলিন্ডার মেনে 2-3 ট্রাফিক ধান্দা করে, তারা 100 টাকা ইয়া বর্তমানে এই যে ভিআইপি রোডটা এইখান থেকে লাগাইয়া, এইখান থেকে লাগাইয়া একবারে বাজার পর্যন্ত ভিআইপি রোডের মধ্যে আপনার ট্রাক চলাচল, ট্রাক সিরিয়ালও থাকে, ট্রাক সিরিয়াল থাকে। তারা নিয়ম হয়েছে 1 লাইন থাকতো। এই আজকে যে দুর্ঘটনাটা ঘটছে, হ্যাঁ না, আমরা পুলিশের দায় করলাম না, আমরা দায় করলাম তারা কিতার লেগে গাফিলতি আছে। পুলিশ ছাড়া, পুলিশের গাফিলতি ছাড়া আজকে না এই রোডে গাড়ি আনা। তোমরা বাদ দো, আমার মাতবার দো। পুলিশে আমি যখন একটা ইনফর্ম করবো, আমার কমান্ড মানতে হইব। আমার কমান্ড নামাতে হইলে উপরে কমান্ড আছে, উপরে কমান্ড আপনারা যাবা। হ্যাঁ, আপনারা লাইন ক্রসিং করে, নাইলে আপনারা ক্ষমতা, আপনার ক্ষমতা আমার ক্ষমতা। যদি এখন টাগুন আটকাইছে, নাইলে আমার ক্ষমতা আছে না, আটকানির কোনো ক্ষমতা আছে। তাইলে তোমরা যখন এটা পারতা না, তোমরা যখন এটা পারতা না, কি তাহলে কি তোমরা এই টাকা খাইয়া এই রোডাই না সারবা?